সিবিআই এর কড়া বার্তা পেয়ে অবশেষে আজ কলকাতায় আসছেন মাতঙ্গ সিংহ। সারদাকাণ্ডে তদন্তকারীদের মুখোমুখি হবেন তিনি। সিবিআই সূত্রে এমনটাই খবর। এর আগে বারবার তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে সিজিও কমপ্লেক্সে আসতে রাজি হননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি সিবিআই তাকে জানায় কলকাতায় না এলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, এরপরই গতকাল সিবিআই এর এক আধিকারিককে ফোন করেন মাতঙ্গ সিংহ। বলেন আজ কলকাতায় এসে তদন্তকারীদের মুখোমুখি হবেন তিনি। সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। এবার নাট্য একাডেমি থেকে পদত্যাগ করতে চলেছেন মনোজ মিত্র। দেবেশ চট্টোপাধ্যায় ও অর্পিতা ঘোষের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগে নাট্য একাডেমির সভাপতির পদ ছাড়তে চলেছেন তিনি। আজই তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে সূত্রের খবর। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠাবেন বলে সূত্রের খবর। ফ্লাইট ডেটা রেকর্ডারের পর এবার ককপিট ভয়েস রেকর্ডার। জাভা সাগরের তল্লাশিতে মিলল নিখোঁজ এয়ার এশিয়ার যাত্রীবাহী বিমানের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বিমান চালক এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে যে কথা হয় তা ককপিট ভয়েস রেকর্ডারে রেকর্ড হয়। তাই এই যন্ত্রাংশ থেকে বিমান নিখোঁজের কারণ জানা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরীক্ষার জন্য ককপিট ভয়েস রেকর্ডারটি জাকার্তায় পাঠানো হবে। মকর সংক্রান্তির আগে আবারও উত্তুরে হওয়ার দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। প্রবল শৈত্যপ্রবাহ রাজধানী দিল্লিতেও। সোমবার তাপমাত্রা নেমে গিয়েছিল 12 ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সামান্য বেড়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। শৈত্যপ্রবাহ চলছে রাজধানী দিল্লিতেও। মঙ্গলবার দিল্লির তাপমাত্রা নেমে গেছে 4.7 ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রাজধানীর জনজীবন, ব্যাহত ট্রেন চলাচল।